কিরে নূরজাহান, একা একা ছাদে কি করতেছস? তোর বন্ধু কই? আমি বন্ধু পাবো কই? আমি কি তোর মতো সুন্দরী যে আমার বন্ধু থাকবে? আমরা হচ্ছে পুরান ঢাকার মেয়ে, আমাদের প্রেম করার আগেই বিয়ে হয়ে যায়। এনিওয়েজ, তোর না অনেক বন্ধু আছে? আমার অনেক বন্ধু, আর আমি জানি না তুই জানোস? কে বলছে তোরে? রুস্তম ভাই। আরে রুস্তম ভাইয়ের কাছ থেকে তো কিচ্ছু লুকানো যায় না। রুস্তম ভাই তো আমাকে বলছে যে একটা ছেলে নাকি আসে তোর জন্য প্রত্যেক দিন উপহার নিয়ে। আমি অবশ্য শুনতে চাই না, কিন্তু তুই তো জানিসই রুস্তম ভাই বলবেই। রুস্তম ভাই যে ছেলের কথা বলছে ওই ছেলে আমার বন্ধু না, ওই ছেলে আমার শত্রু। রুস্তম ভাই তো আমার পছন্দ করে না, এই কারণে এসব কথা বলে। তোর উচিত এই ফাউলটারে বিদায় করে দেয়া। আম্মা তো কতবার খালুরে বলছে, খালু তো কানেই তুলে না। না রে, রুস্তম ভাইকে তোরা ভুল বুঝিস। রুস্তম ভাই খুবই ভালো একটা মানুষ। রুস্তম ভাই আসা দেখেই তো বাড়িতে কোনো ধরনের গন্ডগোল হচ্ছে না। আচ্ছা, যেই ছেলে তোর জন্য গিফট নিয়ে আসে সেই ছেলে নাকি অনেক সুন্দর। তো সুন্দর হলে ঝুলে রাখছিস কেন? বিয়ে শাদী করে ফেল। ওই ছেলে ফুচকা আলা, কখনো মুড়ি আলা, এখন দেখতেছি ড্রাইভারই করতেছে। ওই ছেলেকে বিয়ে করা যায় তুই বল? তুই ড্রাইভারের সাথে প্রেম করলি? তুই এত নিচে নামলি, তোর এত অধঃপতন? নূরজাহান, খোঁচা মারার কথা বলবি না। আমি কোনো ড্রাইভারের সাথে প্রেম করি না, ও আমারে জ্বালাইতে আসে, আর আমি ওর বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নিচ্ছি। এইটা কি ধরনের কথা মিম? একটা মানুষ তোকে পছন্দ করতেই পারে, তুই পছন্দ করিস না সেটা অন্য ব্যাপার। তাকে বুঝিয়ে বল, এখানে মামলা কেন করতে হবে? ওই ছেলে তো সাধারণ কোনো ছেলে না। ওই ছেলের কারণে আমি ঠিক মতো বাইরেও যাইতে পারি না। ওরে আমি এমন শিক্ষা দিব। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ। আছে ওমা, আমি কারে দেখতেছি? বোম্বের নায়িকা, স্বর্গের অপ্সরা আমার চোখের সামনে। বসো বসো। আঙ্কেল, আপনি যে আমার এত প্রশংসা করছেন, আমি কিন্তু অত সুন্দর না আঙ্কেল। যে মেয়ে আমার আঙ্কেল কইতে পারে তার প্রশংসা করা আমার ঠিক হয় না। মানে বোঝা উচিত ছিল সে যার সাথে দেখা করতে আসছে, বৌদি যে ফিল্মের হিরো হইতে যাইতেছে, সে আমার বন্ধু। বৌদিকে বন্ধু আর টোকা বাবুকে কেন আঙ্কেল বলা হইতেছে সেই কারণটা আমি জানতে চাই। তোমার কথায় আমি অত্যন্ত কষ্ট পাইছি। আমি মর্মাহত হয়েছি। আমার মাথায় পাকা চুল দেখছো আর মনে করছো তোমার বাপের বয়সী। না, ভুল ধারণা। আমি ইচ্ছা করে চুল কালার করছি, কারণ সুইডেনে খবর জানো, সুইডেনে পাটনা চুলের কদর অনেক বেশি। আমি বছরে 6 মাস সুইডেন থাকি। আপনি সুইডেন থাকেন বছরে 6 মাস? শিফট, আমি সরি, আমি অনেক ভুল করে ফেলছি। আপনাকে আমার আঙ্কেল ডাকা ঠিক হয়নি। আচ্ছা, এখন আপনি বলেন আমি আপনাকে কি ডাকলে আপনি খুশি হবেন? ভাই, বন্ধু অথবা ডার্লিংও রাখতে পারো, অসুবিধা নাই। আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। ডার্লিংটা তো তাড়াতাড়ি ডাকা ঠিক হবে না, আপনাকে আমি ভাইয়া বলি। বলো, খোকা হয় বলো, গল্প করতে সুবিধা হবে। তারপর আমাকে অবজার্ভ করো, অবজার্ভ করে যদি মনে করো আমার বন্ধু হওয়া সম্ভব, তখন বন্ধু ভাববে, বন্ধু ডাকবে। বন্ধু হওয়ার পর যদি ডার্লিং ডাকো আমার ভালো লাগবে। প্রথমেই ডার্লিং বলা ঠিক হবে না, তাছাড়া আমার তো ডার্লিং আছে। তোমার ডার্লিং আছে? তাহলে তো তোমার লগে কথা কই ঠিক হইব না। আর কথা বলতে তো সমস্যা নেই, তার উপর আমি অনেক দিল খোলা একটা মেয়ে। ওই যে একজনের সাথে কথা বলে সারা জীবন পার করে দিব ওই রকম মেয়ে আমি না। বিয়ের আগে আমি জীবনটা উপভোগ করতে চাই। বুঝতে পারছি তুমি ডোন্ট মাইন্ড ফ্যামিলির মেয়ে, তোমাকে আমার প্রয়োজন। যাই হোক, বাদ দে। বৌদি মিয়ার খবর কি সেটা বল। বৌদির খবর আমার কাছে কেন থাকবে? ভাড়াটিয়াদের নিয়ে তো আমার কোনো ইন্টারেস্ট নাই। বৌদি ভাই বললো যে তুই নাকি তারে ছাড়া বাঁচবি না। আঙ্কেলকেও নাকি এই কথা বলে দিছস। এত কিছু হয়ে গেল, তারপর আমার একটা বারের জন্য বলতে পারলি না? আচ্ছা মিম, এই কথাগুলা তোকে কে বলছে? কে আর? বৌদি ভাই নিজে বলছে। আর খালি আমারই না তো, আমারও একই কথা বলছে। অল্প দিনের মধ্যেই নাকি তোদের বিয়ে হয়ে যাচ্ছে। চল, এক
যখন আমি বৌদি বাসায় যাব তুই আমার সাথে থাকবি, ও কলার চেপে আমি জিজ্ঞেস করব কবে আমি বলছি আমি ওরে বিয়ে করব। হ্যাঁ, ওর মতো ছেসরাকে আমি বিয়ে করব আমার বাড়িতে থেকে, আমার ভাড়াটিয়া হয়ে, আমার অপবাদ। নূরজাহান থাক, এত কষ্ট করতে হবে না। আমি জানি যে তুই বৌদি ভাইয়ের মনে মনে পছন্দ করস, আমাকে দেখানোর জন্য এত অভিনয় না করলেও চলবে। আর বৌদি ভাই ছেলে হিসাবে কিন্তু ভালো, চেহারাও ভালোই আছে, বিয়ে করে ফেল। বৌদি ভাই বললো যে তার নাকি ঘর জামাই থাকতেও কোনো সমস্যা নেই। আম্মাকেও তো বৌদি পটায় ফেলছে। আমি আম্মাকে ওই বৌদির কাছে নিয়ে গেছি ওই বৌদির অপমান করার জন্য। বৌদি আম্মারে এমন কথা বললো, আম্মা আমার পক্ষ বাদ দিয়ে উল্টো ওর পক্ষ নেওয়া শুরু করে দিছে। আরো এমন কথা জানে, ইনায় বিনায় আম্মারে এমন ভাবে বুঝাইলো, কোনো ভাবে ওরা আমি দমাইতে পারলাম না। বাহ, আমার কি মনে হচ্ছে জানিস, আমার মনে হয় তোর বৌদিকে খুব পছন্দ। আমি তোকে বিয়ের ব্যবস্থা করে দেই। হ্যাঁ, বৌদি পাত্র হিসেবে কিন্তু খারাপ না, কিন্তু ও তো আমার বিয়ে করবে না। ও তো চায় গাড়ি বাড়ি, আর তোর এত সম্পত্তি দেখেই তো ও তোর জন্য পাগল হয়ে গেছে। ওর সম্পত্তি আমি ছুটাইতেছি। দিছি খেপায়, তুমি আমার অপমান করতে চাইছিলা, ওইটা আমি তোমার অপমান করে দিলাম।